হ্যালো ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে। আজকে আমি কি রান্না করলাম, সেই দিনটা রোববার ছিল, সেই দিনের রান্নাটা দেখে নিচ্ছেন আপনারা। ক্যাপসিকাম, আদা, দুখানা বড় নয় মাঝারি সাইজের রসুন আর পেঁয়াজ ছোটো বড় মেশানো আছে, আর আছে মাশরুম। আর আপনারা দেখে নিলেন চিকেনটাও ছিল। আমি সব এগুলোকে টেবিলে জড়ো করে সব দেখিয়ে নিলাম। আচ্ছা, এবার চিকেনটাকে আমি পাট পাট করে নিলাম, কিছুটা চিকেনের স্টক বানালাম, একটু নুন আর একটু যেন বলে ওটাকে, মনে পড়েছে, গোলমরিচ দিয়ে এটাকে স্টকটাকে রেডি করে রাখলাম। স্টকটাকে আমি ব্যবহার করব একটা মানে দুটো কাজে, আর যে এখানে যে চিকেনটা রয়েছে সেটা ব্যবহার করব একটা নতুন যে একটা টিফিন বানাবো সেই টিফিনে। তো এইখানে দুটো ভিডিওরই কিছু কিছু অংশ রয়েছে, তবে এখানে যে মূল ভিডিওটি সেটি হচ্ছে ওই যে কিছুদিন আগে আমি বানিয়েছিলাম, আমার ভিডিও আপলোড করার রয়েছে, আর অনেক আগেও আমি ভিডিওটা চালিয়ে ছেড়েছিলাম। সেটা হচ্ছে সেজওয়ান সস কী করে আমি ঘরে বানাই। আচ্ছা, এখানে কিছু সবজি কাটা রয়েছে, যে মাশরুমগুলোকে আমি ধুয়ে টুয়ে নিচ্ছি। সেজওয়ান সস দিয়ে মাশরুম, সেজওয়ান সস উইথ মাশরুম র্যাপার বা মাশরুম উইথ সেজওয়ান সস র্যাপ, যেইভাবে খুশি আপনারা নাম দিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু এই দেখুন এগুলোকে একটু হালকা করে ধুয়ে নিলাম। বেশি খুব একটু নরম হয় তো, খুব বেশি ধোয়া যাবে না, এরকম নোংরা গায়ে রয়েছে, তার জন্য আমি একটু হালকা করে ধুয়ে নিয়ে তারপর ওটাকে ছোটো ছোটো টুকরো করে ভেতরের কিছু অংশ ফেলে দিয়ে যতটা দিয়ে দেওয়া যায় দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু জলটা কিন্তু আগে একটু গরম করে ভালো করে নিতে হবে, নুন দিয়ে একটু জলটাকে গরম করে নিয়ে, কারণ ফোটানো যাবে না, গরম জলের মধ্যে ফেলে আপনি কিছুক্ষণ রেখে দিন, তাতে কোনো অসুবিধা হবে না। এই যে মাশরুমগুলো কাটছি, ছবি দেখতে পাচ্ছেন, মাশরুমগুলো কেটে একটু ধুয়ে নিয়ে তারপরে জলটা, যে গরম জলটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ সামান্য তেল নিয়ে দিলাম, এই 2 চামচ বলতেই পারেন। আচ্ছা, এখানে কিন্তু রসুন 2 ভাগে আছে, 1 ভাগ যাবে এই মাশরুমে। গাজরের ছোট্ট ছোট্ট আমি করে সব কিউব করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করিনি, পেঁয়াজের মানে ওই যে লম্বা জুলিয়েন্ট বলা যায় সেইটাকেই আমি করে নিয়েছি, আর একটুখানি আদা ঘষে নিয়েছি, যেটা আদার কিমা বলা যেতে পারে, দিয়ে এটা করছি। সবটা কিন্তু পেঁয়াজ বা সবটা ক্যাপসিকাম কিন্তু এখানে ইউজ করিনি, আমি অন্য রান্নাতেও করব, সেই জন্য একসাথেই বের করেছিলাম ফ্রিজ থেকে। আচ্ছা, আপনারা যারা দেখছেন তাদের কেমন লাগছে, এটা কিন্তু একটা খুব সুন্দর টিফিন জলখাবার, রাতের ডিনার অবধি হতে পারে, আর কেউ আসলে তাকে অনায়াসে দিতে পারেন, কারণ এটার মধ্যে খুব বেশি তেল মশলা নেই, যে কেউ খেতে পারে। আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন, ব্রকলি, বিভিন্ন রকম শীতকালীন সবজি, বা তবে কিন্তু খুব বেশি ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। কেননা আমি যেভাবে বানিয়েছি, আমি দাবি রাখতে পারি ঠিক এইভাবে, ঠিক এরকম প্রসেস করে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের কেনা যে আপনারা রোল খান, রাস্তায় কেনা রোল খান এত গাদা গাদা তেলে ভাজা, সেটা কিন্তু এখানে নেই। অথচ অথচ টেস্টটা কিন্তু পুরোপুরি একদম সেটিই পাবেন। আচ্ছা, আমি এখানে রসুনটা যে আমি নিয়েছিলাম সবটা তো নিইনি, এটার জন্য অল্প একটু রসুন আমি দিয়ে দিলাম, কেননা আমি যেহেতু শেজওয়ান ইউজ করব, শেজওয়ান সসে তো প্রচুর পরিমাণে রসুন থাকে, তাই খুব বেশি ইউজ করিনি। শুকনো লঙ্কাও দিলাম না, কেননা শেজওয়ানে শুকনো লঙ্কা দিয়ে বানানো থাকে। যাই হোক, এটা যখন জলটা পুরো, সবজির জলটা যখন পুরো মজে গেছে, তারপর আমি মাশরুমটা দিয়ে দিলাম। জলে, গরম জলে ভেজানো ছিল, সেই মাশরুমটাকে তুলে আমি ডিরেক্টলি দিয়ে দিলাম, এটা জল ঝরিয়ে টরিয়ে রাখিনি। এবার আমি এটাকে আমি এখন হিট বাড়িয়ে দেবো, যাতে মাশরুমটা খুব বেশি নরম না হয়ে যায়, কেন এমনিতেই নরম, তার মধ্যে দুবার করে ধোয়া আছে, একবার এমনি জলে, তারপর আবার গরম জলে। দেখুন কতটা জল পরিমাণ উঠে গেছে, এটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে টানিয়ে নেবো। মাশরুম এমনিতেই খুব নরম, আর চিকেন স্টকটা আমি যে বানিয়ে রেখেছিলাম। আচ্ছা, এই দেখুন, এই যে শেজওয়ান সস আমি পরেও বানিয়েছি, এটা তো বানানো আগের ভিডিওটা সেটা আছে, আর আমি রিসেন্ট বানিয়েছিলাম 1 সপ্তাহ আগে। তো আমার ভিডিও যেহেতু আর জায়গা ছিল না, বরের ভিডিওতে আমি ওটা সেভ করেছিলাম ভিডিওটা। আমি এখানে 2 চামচ দিলাম, আমার চামচটা ছোটো বলে আমি আরেকটু দিলাম। যাই হোক,
আমি এই এই বেশি দেবেন না, কারণ সৃজন সস একটু ঝাল হয় তো, আর লাগবে না। খুব যারা ঝাল খান তাদেরও লাগবে না, যারা কম ঝাল খান তাদেরও লাগবে না। চাইলে একটু গোলমরিচ দিতেই পারেন, কিন্তু আর কিচ্ছু লাগবে না, একদম এটাই ফাটাফাটি হবে খেতে। আর কোনো প্রকার সস বা কোনো প্রকার কী যেন বা লেবু টেবু কিচ্ছু লাগবে না। দেখুন না কি ভালো হয় খেতে। আর দেখুন কত ইজিভাবে করাও হয়ে গেল। এটা আমি কিছুটা তুলে রাখলাম আগে শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা তো চিকেন বা ডিম খায় না, তো তার জন্য উনি রুটিটা খাবেন কী দিয়ে, তার জন্য ওনার জন্য এটা একসাথেই করেছি, করে এটাকে তুলে নিলাম। এবার চিকেন এবং চিকেনের স্টকটাকে আমি স্টকটা পুরোটা ব্যবহার করব না, সেটা আমি পরবর্তী যে চিকেনের আরেকটা প্রিপারেশন করব তার মধ্যে কিছুটা দেব। আচ্ছা, এখানে আমি চিকেনগুলোকে একটুখানি হাতে একটু যতটা মানে করা যায়, যে আপনারা জানেন আমার আঙ্গুলের জোর কম, তাই যতটা মানে সম্ভব ততটা আমি সেইভাবে ওটাকে ম্যাশড করে নিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে একটু চিকেন স্টক দিয়ে হাই ফ্লেমেই কিন্তু আমি কিন্তু ছোটো গ্যাসটা বসিয়েছি, হাই ফ্লেমে আমি এটাকে তাড়াতাড়ি করে ঝটাপট করে নেব। আপনারা লাইক করবেন, নতুন বন্ধুরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, জানান দেবেন যে আপনারা নতুন, নাহলে আমি কি করে জানবো যে আপনারা নতুন। আচ্ছা, এটা কিন্তু একটা চিকেনের যে প্রিপারেশন, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এসব দিচ্ছি। এটা তো মানে চিকেনের ম্যারিনেটটা, সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে, কারণ আমি একসাথে করতেই পারতাম একই দিনে রান্না করা, কিন্তু আমি করছি না। তার কারণ হচ্ছে ভিডিওটা অযথা বড় হয়ে যায়, সবাইকেই তো সময় দিতে হবে। কী নিচে যে এক্সেস পড়ে থাকা আর কি, রসুনটা, তার সাথে ওই যে কিছুটা পরিমাণ পেঁয়াজ টেয়াজ দিয়ে এটা মশলার প্রিপারেশনটা, ম্যারিনেশনের সময় যেটা লাগে সেগুলো সব সেগুলো সব আর কি, এগুলো সব মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছেন। আর আপনারা জানেন আমি চিকেন কিন্তু তেল ছাড়া রান্না করি। এবার তেল ফ্রি চিকেন, সেটাও 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। সেটা আমার পদ্ধতিতে রান্না করলে অবশ্যই পারবেন। আর এটাও আপনি রোলটাকে তৈরি করে নিতে পারবেন, মানে কাটাকাটি ছাড়া 10 মিনিটসের বেশি সময় লাগবে না। এই পুরটা এত সুন্দর হয় যে আপনি মানে দেখুন, ডিম লাগছে না, কোনো রকম তেলে যে চপ তেলে দোকানে হোক বাড়িতে হোক, কম তেলে হোক ভাজাভাজি, সেই ঝামেলাটা নেই। শুধু একটুখানি মানে পাতলা করে রুটিটাকে একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নেবেন, সে আটার হোক ময়দার হোক, দুটোতেই খুব ভালো যাবে। এবার চিকেনের স্টকটা শুকিয়ে গেলে, এটার মধ্যে পুরোটা মজে গেলে আমি এটা তুলে নিচ্ছি। আর এই যে দেখে নিচ্ছেন আমি এখানে আগের থেকে করে রাখা গরম রুটি, তার মধ্যে আমি র্যাপিং করব, যেটা নাম মাশরুম উইথ শেজওয়ান র্যাপ। এটা আটার রুটি, তার কারণ আমার বরের যেহেতু সুগার হাই, কোলেস্টেরল হাই, তার জন্য উনি কিন্তু অনেক জিনিস খান না, সেই জন্য ওনার আটা অন্যরকম আটা, সেই আটাতে আমি দুটো রুটির র্যাপ করব। দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি পুরটা দেবো না, কেননা মুড়তে এতে অসুবিধা হয়। আর অযথা মানে বেশি পুর দিলে কী হয়, খেতে গেলেও অসুবিধা হয়, বেরিয়ে যায়। হ্যাঁ, আর এটা একটা করছি, এটাতে আমি আর অন্য কিছু দিলাম না। আমি ইচ্ছা করলে কিন্তু সেজনটা ওখানে না দিয়ে আমি এইখানেও কিন্তু রুটির মধ্যে একটু ব্রাশ করে দিতে পারতাম, কিন্তু তার থেকেও এটা দেখলাম অনেক বেশি টেস্ট হয়েছে। আগের দিন করেছিলাম, সেটা খেয়েছিলাম, কিন্তু এটা দেখছি আরও বেশি টেস্ট হয়েছে। তো যাই হোক, একটু দিয়ে ওপর থেকে, তো রোল যখন ওপর থেকে একটু পেঁয়াজ কুচি তো দিতেই হবে। আর গোলমরিচ টুলমরিচ কিচ্ছু লাগবে না, আপনারা চাইলে দিতে পারেন। আমি দিইনি, আমি নিজেও খেয়েছি, এবং আমাদের ঘরে যে আরও 3-4 জন খেয়েছে, সকলেই বলেছে খুব ভালো হয়েছে। আচ্ছা, এই যতটা পরিমাণ নিয়েছি, সেটা কিন্তু বাড়িতে মোটামুটি 7-8টা রোল নামবে, সেইভাবে করবেন। আর পুর যদি মোটা দিতে চান, সেক্ষেত্রে মাশরুমের পরিমাণটা একটু বাড়াতে হবে, চিকেনের পরিমাণটা একটু বাড়াতে হবে, সবই একটু বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে, ওটা প্রথম রোলটা গেল। এবার দ্বিতীয় আটার রোলটার মধ্যে আমি একটু মেয়োনিজ অ্যাড করেছি। এবার এই মেয়োনিজটা অ্যাড করলাম, সেটা
মানে বড়ই বিভিন্ন সমস্যা আছে, উনি খাবেন না, নাই করেছিলেন যে এটা দিয়ে একটু খেয়ে দেখো, দেখো কেমন লাগে, আমরা তো একটু মেয়োনিজ দিয়ে খাবো, তুমি সামনে থাকবে, তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। যাই হোক, এক হাতে তো ভিডিওটা করা যাচ্ছিল না, রোলে গোটানো, সেটা আপনারা বুঝতেই পারছেন, বারবার করে ভিডিও কাঁপছে। এবার আমি এটাকে, তার জন্য ফোনটাকে নামিয়ে রেখে এটাকে রোল করে সার্ভ করে দিলাম বরের থালাতে। তাই এবার আমি নিজের হাতে ভিডিওটা রাখবো না, ক্যামেরাটা ধরবে অন্য আরেকজন, তাহলে কী হবে, বরকে আগে সার্ভ করে দিয়েছি, এবার আমি ময়দা দিয়ে যে রুটিগুলো বানানো সেইগুলোতে র্যাপ করে নেব। আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন হন, নতুন সদস্য হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে রেখেছেন তারা দ্বিতীয়বার করবেন না, তাহলে উল্টো হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর কেমন লাগছে ভিডিও, আমি যে মাঝে মাঝে জলখাবারগুলো দিই সেইগুলো কীরকম হয়, এর আগেও কিন্তু আমি দিয়েছি। একটা স্টার্টার হিসাবে গেছে পনির পাসিন্দা, তার আগে গেছে সুজি দিয়ে করেছিলাম, যেটাকে রাভা বলে, সে রাভার উপমা, সেটাও খুব সুন্দর চটজলদি হয়ে যায়, শুধু মানে সবজি কাটতে যেটুকু সময় আর মিনিট 10 টাইম দিলেই ওটা উপমাটা খুব ভালো হয়। বাচ্চারা তো সহজে খেতে চায় না টিফিন, তা কিন্তু এইরকম যদি টিফিন বানানো হয়, বাচ্চারা যদি 10 মিনিটের মধ্যে বলে যে একটা নয় আরেকটা খাবো মা, এই দাবিটা যদি না করে, অবশ্যই আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে কই আমার বাচ্চা তো খেলো না, এটা কিন্তু আমাকে লিখতে ভুলবেন না। তখন আমি বলবো সেটারও একটা গোপন কথা আছে, সেটা আর কি দিলে পরে সেটা আরেকটু ভালো করে খাবে সেটা, আর যদি খেয়ে নেয় চটপট, তখন আমাকে কিন্তু থ্যাঙ্কস জানাতেও ভুলবেন না। আচ্ছা, আজ এই পর্যন্ত, এটাকে আমি র্যাপ করে নেব সেই একইভাবে, একই পদ্ধতিতে। আপনারা দেখছেন, আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর একসাথে চলার পথ অনেক বাকি, এখনও অনেকটা বাকি। সবাই ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট করবেন, অ্যাডভাইস করবেন, আপনারা কি টিফিন করছেন আমি অবশ্যই দেখি। হ্যাঁ, অনেক সময় হয়তো কমেন্ট করা হয় না, কিন্তু লাইকটা কিন্তু করতে একেবারেই ভুলি না, কেননা কমেন্ট করা সবসময় হয় না, কেন ওই যে হাতটা আটকা থাকে, ভিডিওটা দেখি তো কাজ করতে করতে, সেই সময় এই যে আমারটা কিন্তু আমার প্লেটিংটা আমি দেখিয়ে দিলাম।